শারীরিকভাবে ভালো আছি, কিন্তু আজকে আমরা মানসিকভাবে ভালো নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই দেশে 95% মুসলমান, যেই দেশে ফজরের আজান দিয়ে সূর্য ওঠে, মাগরিবের আজান দিয়ে সূর্য ডুবে যায়, সেই দেশের সংখ্যায় কয়েকজন নামধারী হিন্দুদের ব্রাহ্মণদের ইস্কন, সেই ইস্কনের পক্ষ থেকে বাংলার জমিনের মুসলমানের গায়ে হাত দিবে, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে শেষ করে দিবে, মুসলিম রাষ্ট্র মুসলিমদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে। সেই দেশের মুসলমানেরা চুপ থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের বাড়ির পাশে হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো দুশ্মনী নাই, খ্রিস্টানদের সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু ইসকনের এই সন্ত্রাস বাহিনী কোরআন বিরোধী, মুসলমান বিরোধী, বাংলাদেশ বিরোধী মুদির পাঁচটা গোলামদের বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআন দিয়ে বাংলার জমিন চলবে, ঠিক কিনা? কোরআনের বাইরে বাংলার জমিন চলুক, এটা আমরা শুনতে চাই না, দেখতেও চাই না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি, কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি, আমরা উলামা ইকরামদেরকে হারিয়ে ফেলেছি। যুগে যুগে মুসলমানরা মের খেয়েছি, যুগে যুগে জেলে থেকেছি, যুগে যুগে আমরা নির্যাতিত হয়েছি, আর নির্যাতিত হতে চাই না। বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের জন্য যদি উলামা ইকরাম ঐক্য হয়ে ডাক দেয়, ও বীরগঞ্জের মুসলমানেরা কারা কারা রাজি আছেন বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের জন্য, কোরআন পার্লামেন্টে বসানোর জন্য যদি ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, আমরা কথা শুনবো কথা থেকে। এই যে এখনই ইসলামী রাজ কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব, ময়দানে নামবো, কিন্তু কোরআনের কথা শুনবো, এটা মুখ দিয়ে বের হয় না। এখান থেকে বোঝা যায় ইমানে ভেজাল, এটাও বলে না ইমানে ভেজাল। আমরা সকলেই ইমানদার না বেঈমান? ইমানদারদের মুখে যা আসবে অন্তর তা থাকবে, অন্তরে যা থাকবে কাজে পরিণত হবে তা, ঠিক কিনা? এই জন্য আসেন আমরা শুনবো কোরআন। কি শুনবো আজকে? কোরআনের মজগুলি শুধুমাত্র এখন কোরআনের নাম দিয়ে রাজনীতি ভরপুর করে দিয়া, ওই খারাপ, ওই ভালো না, ওই নিজে আল্লাহর ওলি। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের মঞ্চগুলিতে সাধারণ মানুষের মনের খোরাক কোরআন দিয়ে আমার দিন হারা মানুষদেরকে, ইসলাম হারা মানুষদেরকে কোরআনের নূর তাদের অন্তরে ঢুকায় দিয়া, বুঝায়া, তাদের পিঠিতে হাত দিয়ে আমরা তাদেরকে কোরআনের পথে নিয়ে আসতে চাই, ঠিক কিনা? আমরা যত চিল্লাই ভাই, ইসলামী রাজ কায়েম করতে চাই, কোরআন পার্লামেন্টে বসাতে চাই, আমরা কোন চিল্লাই নেই? কথা বলেন না কেন? চিল্লাইতে চিল্লাইতে কত মুফাসসির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আসবে না এই কোরআনের নূর যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের অন্তরে না ঢুকবে, ঠিক কিনা? আমরা কোরআনের নূর মানুষের অন্তরে ঢুকাতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের নূর ঢুকানোর জন্য এই জান্নাতের পরিবেশ করে কোরআনের মাহফিল দিয়ে মানুষদেরকে, দিন থেকে দিনহারা মানুষদেরকে, ইসলাম হারা মানুষদেরকে আমরা কোরআনের ছায়ার তলে আনতে চাই, ঠিক কিনা? এজন্য আসুন কাউকে গালি না দিয়ে, কারো পক্ষে বিপক্ষে কথা না বলে আমরা একজনের পক্ষে কথা বলতে চাই। একটু জোরে বলেন, কার পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, তার নাম কি? সকলে জবান খুলে বলেন না।
এই কিতাবটার নাম কি? আস্তে বলেন, নাম কি? আরেকটু আস্তে বলেন, নাম কি? একটা পরীক্ষা হোক, তাকবীরের পরে আমরা আলোচনায় যাব। আমি তাকবীর দিব, তাকবীরের জবাব আপনারা দিবেন। দেখা যাক আপনাদের গলায় জোর আছে কিনা, আর আপনাদের দ্বারাই ইসলামী রাজ কায়েম হবে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সংসদে অনেক জ্বালানোর স্লোগান দিয়েছি, জ্বলে নাই, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালানোর অনেক চেষ্টা করছি, জ্বলছে। এখন আমাদের স্লোগান পরিবর্তন করে বলতে হবে আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। অন্তরে জ্বললে ইউনিয়ন পরিষদে জ্বলবে, ইউনিয়ন পরিষদে জ্বললে উপজেলায় জ্বলবে, উপজেলায় জ্বললে জেলা পর্যায়ে জ্বলবে, জেলা পর্যায়ে জ্বললে বিভাগ পর্যায়ে জ্বলবে, বিভাগ পর্যন্ত যখন জ্বলবে বাংলার জমিনে কালিমার পতাকা পরপর করে উঠবে, ঠিক কিনা? এই জন্য স্লোগান হবে মানুষের অন্তরে অন্তরে জ্বলো। রাজি আছেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেল, আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এভাবে আওয়াজ দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসেন আমরা আলোচনায় যাই। আবার ভাইরা, আমি কোরআন আল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইটি কর্মসূচির কথা বলেছেন। মানুষেরা যদি দুইটি কর্মসূচি করে, দুইটি কাজ যদি মানুষেরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলেই কণ্ঠ মিলিয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, এক একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, ঠিক তখন। আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে বলবেন আল্লাহু আকবার, ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন যারা যারা, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এক নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার বান্দা যারা হবে তাদের মধ্য থেকে এক নাম্বার কর্মসূচি হবে তারা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, পিতামাতার সাথে সন্তুষ্টজনক আচরণ করবা। একটু জবান খুলে বলেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা যিনি বলেছেন তার নাম কি? সকলে বলেন না, নাম কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কর্মসূচির এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করার পূর্বে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন অন্য জায়গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার ইবাদতের প্রথম শর্ত হলো
ইবাদতের পূর্বের শর্ত হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে নিজে যদি আমলে সালেহ করতে পারো, ভালো কাজ যদি করতে পারো, সন্তুষ্টজনক কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এই কথাটা আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে তিনটি কর্মসূচি দেন। এক নম্বর কর্মসূচি, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, মানুষদেরকে রবের দিকে ডেকে নিয়ে আসতে হবে, মানুষদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, নিজে আমলে সালেহ করতে হবে। আর তৃতীয় নাম্বার পরিচয় দিতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন। আল্লাহর ইবাদতের কথা বলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দারা, যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিব, মরণের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাইরা, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হবেন, একটু হাদিস থেকে আমরা বের করে নেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। কথা বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? 10 জন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আর 5 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষ করে সাহাবীদের সামনে আল্লাহর নবী যখন কথা বলতেছিলেন, এমন পর্যায়ে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে ফেরেশতা জিবরাইল এসে একটা ওহী নাজিল করে জানায় দিলেন, তোমাদের জন্য একটা সুখবর জানায় দিলেন। সেই সুখবরটা কি তোমাদের সামনে আমি বলবো নাকি? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আল্লাহ আপনার কাছে কি সুসংবাদ জানাই দিয়েছেন, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, দুনিয়ার জমিনে আমার প্রাণ প্রিয় 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার নাম সহ আমার কাছে লিস্টি পাঠিয়ে দিয়েছে। সাহাবীরা যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর সাহাবীরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 10 জন সাহাবী কারা? আপনি একটু নামটা ঘোষণা করে দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি যদি 10 জন কার নাম ঘোষণা করে বলে দেই, 10 জন খুশি হয়ে যাবে আর আমার বাকি সাহাবীরা বেজার হয়ে যাবে। অতএব তোমরা শুনে নাও, আমার যতগুলি সাহাবী রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাকে যারা নেতা হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই জান্নাতের মেহমান বানায়া দিবে। কিন্তু আমার কাছে 10 জন কার নাম এসেছে, তাদের নাম স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামগুলি বলেন। আল্লাহর নবীকে যখন সাহাবীরা বারবার যখন জোর করতেছিলেন, ওই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা,
ঠিক আছে, নামগুলি আমি ঘোষণা করে দিচ্ছি, তোমরা শোনো। আল্লাহর নবী যখন 10 জন সাহাবীর নাম যখন সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, 10 নাম্বার নাম বলা শেষ হয়ে গেল যখন, চতুর্থ নাম্বারে একটা নাম বলেছিলেন, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম 10টা বলার পরে পরেই দাঁড়ায় গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 4 নম্বরে আলীর নাম ঘোষণা করে দিলেন, আমি আপনার কাছে জানতে চাই সেই আলী আমি না আপনার অন্য কোন সাহাবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন, তোমার নাম কি তুমি শুনতে পারো নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি। আমার মনে হয় আমি নই, অন্য কোন সাহাবী হতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী, আমি ওই আলীর নাম ঘোষণা করেছি যে আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের পিতা, আমার চাচাতো ভাই, আমার মেয়ের জামাই, সেই আলীর নাম ঘোষণা করেছি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন, তুমি কি তোমার নাম শুনতে পারো নাই? আলী ডাক দিয়ে বলে, জি, আমার নাম আমি শুনতে পেরেছি, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি প্রশ্ন, একটু বলে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, আমি যদি আজকে থেকে নামাজ ছেড়ে দিয়ে দেই, আমি যদি আজকে থেকে রোজা ছেড়ে দিয়ে দেই, আমি যদি আজকে থেকে ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে দেই, আমি যদি আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়া বাদ দিয়ে দেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমি আলীকে জান্নাত দিবে নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়া বলেন, ও আলী, আমার কোন উম্মতেরা যদি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু যদি ঘোষণা করেন, আল্লাহর ঘোষণার বাইরে আল্লাহ আবার কি কোনো পরিবর্তন করে নাকি? কথা বলেন না কেন? পরিবর্তন করে? পরিবর্তন করেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব তুমি আজকে থেকে যদি নামাজ ছেড়ে দিয়ে দাও, ইসলামী আন্দোলন যদি ছেড়ে দিয়ে দাও, কোরআন যদি ছেড়ে দাও, তারপরও আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। সেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে থেকে নামাজ ছেড়ে দেই, আমি যদি রোজা ছেড়ে দেই, তারপরও জান্নাতে যাব নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অবশ্যই তুমি জান্নাতে যাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একসঙ্গে তো সবগুলি ছেড়ে দেওয়া যায় না। অতএব আমি যদি আজকে থেকে আগামী ফজরের নামাজ যদি বাদ দিয়ে দেই, তারপরও আমি জান্নাতে যাব নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আলী, আল্লাহ যেহেতু তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতে যাবা। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সামনে আমি বলে গেলাম, আমার ফজরের নামাজে মসজিদে নববীতে আসতে বড় কষ্ট হয়ে যায়, যার কারণে আজকে থেকে আমি ফজরের নামাজে কিন্তু আসবো না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, আলী, তুমি যদি না আসো, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, একটাবার চিন্তা করেন, হযরতে আলী নিজে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনার 2 সন্তান জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ নয়, জান্নাতি যুবকদের সর্দার হবে। তিনার যে স্ত্রী, আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমা, তিনিও জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। শুধু জান্নাতের সার্টিফিকেট পেয়ে বেরিয়ে হয় নাই, জান্নাতি নারীদের সর্দারানি হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে পরিবারের 4 জন সদস্য, 4 জনেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এখান থেকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনে, তারপরও ইসলামী আন্দোলন
আল্লাহর কোরআন, নামাজ, রোজা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী কোন কাজের সাথে জড়িত ছিল নাকি? কথা বলেন না কেন? ছিল না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি কিসের সার্টিফিকেট পেয়েছেন? আপনার কিসের ক্ষমতা? আপনি আজকে মরে গেলে কালকে কবরে রেখে চলে আসবে, আপনার কবর জান্নাত হবে না জাহান্নাম হবে আপনার জানা নাই, আপনি গ্যারান্টি দিতে পারেন না। অতএব আপনার কিসের অহংকার? আপনি নামাজ ছেড়ে দেন, কোরআন মানা ছেড়ে দিয়ে দেন, ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আল্লাহদ্রোহী কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন। আপনি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ হয়ে যেতেন, তাহলে আপনি যদি ইসলাম বিরোধী কাজ করতেন মেনে নেওয়া যেত, কিন্তু আপনি জান্নাতের সার্টিফিকেট পান নাই। আপনার কিসের ক্ষমতা আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা দাদা বাবুদের পক্ষে কথা বলে, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখেছি, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছিল, কোরআনের আলো যারা নিভিয়ে দিতে চেয়েছিল, তাদের জীবনের আলো বাংলার জমিন থেকে যিনি মিশায় দিয়েছেন, তিনার নাম কি? আস্তে করে বলেন নাম কি? সকলে বলেন না নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের যদি ক্ষমতা থাকে, কাফেররা ফুৎকার দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের বাতি জ্বালাবেন যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো? কথা বলেন, মনে আছে না? হযরত আলী ডাক দিয়ে বলেন, আমি যদি ফজরের নামাজে না আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি যদি ফজরের নামাজে না আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, বাড়ির বাইরে থেকে হাসান হুসাইনের মা বলে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে ঢুকতেছিলেন। কারণ নিজে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, নিজের স্ত্রীও জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, দুই সন্তান জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। বলেন তো দেখি, মনে খুশি কম না বেশি? কথা বলেন না কেন? খুশি কম না বেশি? হৃদয় ভরা খুশি নিয়ে হাসান হুসাইনের মা বলেন, ডাকতে ডাকতে যখন বাড়ির দিকে ঢুকতেছিলেন, মা ফাতেমা ভিতর থেকে দৌড় দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আপনি এত কেন খুশি? ডাক দিয়ে বলে, ফাতেমা তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, তোমার আমার দুই সন্তান তারাও জান্নাতি। এই কথা বলে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার বাবার কাছে আমি বলে এসেছি, আমি কিন্তু আগামী ফজরের নামাজ থেকে নামাজ পড়তে যাব না মসজিদে নববীতে। অতএব ফজরের আজান হয়ে যাবে যখন, আমাকে ঘুমের ডিস্টার্ব দিবা না ঠিক তখন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা মনে মনে চিন্তা করে, যেই স্বামীকে ফজরের নামাজের জন্য একদিনও ডাকা লাগলো না, আজকে কেন ডাকার প্রশ্ন নিয়ে আসলো? এই কথা যখন মনে মনে চিন্তা করে, বিশাল ইতিহাস সংক্ষিপ্ত করে বলি আমার ভাইরা, হযরত আলীকে খাবার দিলেন। খাওয়া শেষে যখন দুইজনে ঘুমায়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের আযানের সময় আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি উত্তম? কথা বলেন না কেন? কি উত্তম? ঘুমের চেয়ে উত্তম হচ্ছে নামাজ। কথা বলেন কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন বেলালের আযানের সুর যখন চলে গেছে, হযরতে আলী ঘুম থেকে চটকে উঠে যখন বসে যায়, মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমার আব্বার কাছে বলে এসেছেন আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, আযান শুনে কেন ঘুম থেকে চটকে উঠলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কি জানো না, আযান শুনলে ঘুম পাড়া জায়েজ না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই লোক কোথায় যাবে না, নামাজে যাবে না, বিষয়টা বুঝেন। যেই লোক কোথায় যাবে না, নামাজে যাবে না, ওই লোক যদি বলে ফজরের আজান শুনলে ঘুম পাড়া জায়েজ না, মেনে নেওয়া যায়। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিছানা থেকে উঠে পড়লেন। উঠার পরে উযু বানালেন। উযু বানায়া জ্বরের ভিতরে এসে যখন মাথার মধ্যে পাগড়ি পেঁচাচ্ছিলেন, এমন তো অবস্থায় ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার বাবার কাছে বলে এসেছিলেন আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, মাথায় কেন পাগড়ি পেঁচান? হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, বিবি, আমি নবীকে বলে এসেছি ফজরের নামাজে যাব না, তাই বলে কি আমি আমার হৃদয় ভরে নামাজের দৃশ্যটা কি একটাবার বাইরে থেকে দাঁড়ায় দেখতে পারবো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে এই কথা বলে মসজিদ নববীর সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে নিজের মনকে আর মানাতে পারে না, দৌড় দিয়ে চলে গেলেন মসজিদে নববীর বারান্দায়, যায় 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, একজন সাহাবী তার হাতের কোণে দিয়ে হযরতে আলীকে গুদা মারলেন, ও ভাই, আপনার তো এখানে থাকার কথা না, আপনার তো ঘুমায় থাকার কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি নবীকে বলেছি ফজরের নামাজে আসবো না, তাই বলে কি 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? যেই লোক নামাজ পড়বে না, ফজরের সুন্নত নামাজ কি পড়া যাবে না? এই কথা বললেন। কিছুক্ষণ পরে হযরতে বেলাল যখন ইকামত দেওয়া শুরু করলেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সাহাবীরা যখন কাতারবদ্ধ হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মনকে মানাতে পারলেন না, দৌড় দিয়ে 2 জন সাহাবীকে ধাক্কা দিয়ে সামনের কাতারে আল্লাহু আকবার বলে নবীর পিছনে নিয়ত করে ফেললেন। নবীর পিছনে নিয়ত করলেন। নবীজি নামাজ শেষ করে সালাম ফিরালেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীজি যখন পিছন দিকে ঘুরে বসলেন, ঘোরার সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ আর নবীর চোখ একখানে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী, তুমি না এশার নামাজের পরে বলে গেলা তুমি ফজরের নামাজে আসবা না, সামনের কাতারে কেন? হযরতে আলী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ছোট্ট বাচ্চার মতো ফুপায়ে ফুপায়ে কান্দে। হাই ডাক দিয়া বলেন, নবীজি, আমি বড় চেষ্টা করেছিলাম ফজরের নামাজে আসবো না, আমি আপনাকে কথা দিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই অহংকার নিয়ে আমি নামাজে আসতে চাই নাই, আমি জোর করে বিছানায় শুয়ে থাকতে চেয়েছি। হযরতে বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, কে যেন আমার বিছানায় আগুন লাগাইয়া দিয়েছে, আর বিছানায় থাকতে পারলাম না। নবীজি উঠে উযু করলাম। উযু বানানোর পরে আমি মাথায় পাগড়ি পেঁচায় নামাজের দৃশ্য দেখার জন্য মসজিদে নববীর সামনে আসলাম, কিন্তু আর মনকে মানাতে পারলাম না। আমি এসে সুন্নত পড়লাম। বেলাল যখন কদ কামাতিস সালাহ বলেছে, আর হৃদয়কে বাইরে রাখতে পারলাম না, লাফ দিয়ে সামনের কাতারে দাঁড়ায় গেলাম। ওগো নবীজি, আমি আলী নামাজ ছেড়ে দিতে চাইলে কি হবে? আমি আলী নামাজ পড়বো না এই কথা বললে কি হবে? কিন্তু নামাজ তো আমি আলীকে ছেড়ে দেয় নাই, এই নামাজ আলীকে বিছানা থেকে টেনে মসজিদে নববীর সামনের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। ও ব্রাহ্মণ বিটার মুসলমান, তোমার কিসের অহংকার, তোমার কিসের গৌরব? যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয়, মাথায় কম্বল টাকা নিয়ে ঘুমাও, মসজিদে আসো না। তোমার কিসের সার্টিফিকেট পেয়েছো? তোমার কিসের সার্টিফিকেট দিয়েছে? তুমি নাকি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তুমি আরামে ঘুমাও, তোমার কি জাহান্নামের ভয় লাগে না? আমার ভাইরাম, হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নামাজ ছেড়ে দিতে না পারে, তাহলে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমার কি হবে? মরে গেলে আমার কি হবে? আমার কবরে কি হবে? আমরা জানি না। অতএব আল্লাহর কাছে নামাজ পড়ে মাপ চাওয়ার দরকার আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
আল্লাহ বলেন আমার ইবাদত তোমরা আগে বেশি বেশি করো। আমাদের ইবাদতের কথা যিনি বলেছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, দাসত্বের কথা বলেছেন। আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বরে জানায় দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা দেশের মাথা হবে, যারা ক্ষমতা পাবে, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার আসনে বসবে, তাদের এক নাম্বার কর্মসূচি হবে তারা এই আসনে বসেই সালাতের আইন পাশ করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে নামাজের আইন যারা পাশ করে তারা ইসলামের পক্ষে কাজ করে, নামাজের বিপক্ষে যারা আইন পাশ করে, আযানের বিরুদ্ধে যারা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা নামে মুসলমান হলেও এরা দাদা বাবুদের দালাল। কথা বলেন না কেন? এই দাদা বাবুদের দালালদেরকে আমরা তাড়িয়েছি, আর কিছু দালাল বাংলার জমিনে আছে, এদেরকেও তাড়ানোর দরকার আছে না নাই? এই দাদা বাবুদের পক্ষে যারা কথা বলবে, দাদা বাবুদের পা যারা চাটবে, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, তাকবীর এখনো সবার উপর ওয়াজিব হয়নি, ফরজও হয়নি, মুস্তাহাবের কাছাকাছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জানাই দিলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? কথা বলেন, কার নামে? এটাও বলতে চায় না। কি আপনারা কি ইহুদির পাঁচটা গোলাম নাকি? কথা বলেন না কেন? যাদের জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসতে চায় না, যারা আল্লাহর পক্ষে স্লোগান দিতে চায় না, যারা কোরআনের পক্ষে স্লোগান দিতে চায় না, তারা যদিও নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহর স্লোগান যার জবান থেকে আসে না সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আসেন, তাদের এক নাম্বার কর্মসূচি হবে তারা নামাজের আইন বাধ্যতামূলক পাশ করবে, ঠিক কিনা? যারা এই ক্ষমতার চেয়ারে বসবে তাদের দ্বিতীয় নাম্বার কর্মসূচি হবে তারা যাকাতের আইন পাশ করবে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বে যাকাতের টাকা তারা দিবে তো দূরের কথা, ইতিম মিসকিনের টাকা নিয়ে তাদের খাটের নিচ বোঝাই করে, ঠিক কিনা? যারা ইতিমের হক নষ্ট করে, যারা গরিবের হক নষ্ট করে, যারা মিসকিনের হক নষ্ট করে, তারা নামের শুরুতে মোহাম্মদ লাগালেও তারা মুসলমান হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আসেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? আমাদের এখন শুধুমাত্র ঐক্যবদ্ধের প্রয়োজন, আমাদের শুধুমাত্র এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজন। কে উঁচা টুপি, কে নিচা টুপি, কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে আলিয়া, কে সারসিনা, সব ভেদাভেদ ভুলে আমরা যতদিন পর্যন্ত এক প্ল্যাটফর্মে আসতে পারবো না ততদিন পর্যন্ত স্কিন আর এই ভারতের ৫টা গোলামদের হাত থেকে মুসলমানরা বাঁচতে পারবে না, ঠিক কিনা? এই মুসলমানদেরকে বাঁচতে হলে আল্লাহু আকবার দিয়ে বাঁচতে হবে। কারণ আমাদের এই বাংলার জমিনের সিলেটের মাতৃভূমি গৌর গোবিন্দ যখন দখল করেছিল, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি এসে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন। আযান দেওয়ার কারণে গৌর গোবিন্দর বিল্ডিং গুলি ভেঙে খান হয়ে গেছে। আমাদেরও আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ইসকনের বিল্ডিং আর এই সাদা চামড়ার ৫টা গোলামদেরকে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাংলার জমিন থেকে দাদা বাবুদের কাছে পৌঁছাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ আমার ভাইরা, তাহলে এক নাম্বার কর্মসূচি কার ইবাদত? কথা বলেন না কেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এবার আসুন আমরা দ্বিতীয় নাম্বার কর্মসূচিতে যাই, সময় কম।
দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণের কথা কে বলেছেন? কথা বলেন না কেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণের কথা বলেছেন। আজকে আমাদের সমাজে পিতা মাতারা যে নির্যাতিত নিপীড়িত হয়, আজকে অন্য কোন সমাজে এই নির্যাতিত হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো, ভালো আচরণ করো। পিতা মাতা যদি তোমার জন্য যদি দোয়া করে, এই দোয়া কে কবুল করে নেয়? কথা বলেন, কে? আপনারা জানেন একজন আল্লাহর ওলি এক গ্লাস পানির বিনিময়ে মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছিলেন। বলেন তো দেখি তার নাম কি? সকলে বলেন না কি নাম? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। মায়ের সম্মান করার কারণে, মায়ের খেদমত করার কারণে মা যদি হাত তোলেন আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার বাইজিদকে ওলি বানায়া বাইজিদের কলিজাকেও ঠান্ডা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, বিনা পর্দায় কবুল করেন যিনি, একটু জবান খুলে বলেন তো দেখি তার নাম কি? আসতে বলেন, নাম কি? আর পিতামাতা যদি বদদোয়া করে, এই বদদোয়াটাও বিনা পর্দায় কবুল করেন যিনি, একটু জবান খুলে বলেন তো দেখি তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। আমার ভাইরা, এই জায়গায় এমন মুরব্বী রয়েছেন যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, এমন সন্তান রয়েছেন যাদের আদরের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যাদের মা নাই সে জানে মা হারানো কি যন্ত্রণা, যাদের বাবা নাই সে জানে বাবা হারানোর কি যন্ত্রণা। আমার ভাইরা, 3 বছর আগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পার হয়ে চিলমারি নামে একটি উপজেলা রয়েছে, সেই জেলা উপজেলায় কিন্তু নদী রয়েছে। আগামী শনিবার 30শে নভেম্বর কুড়িগ্রাম সদরে প্রোগ্রাম, 1 তারিখে গাইবান্ধায়, 2 তারিখে আবার কুড়িগ্রাম উলিপুরে। আমার ভাইরা, এই কুড়িগ্রাম চিলমারি নদীর চরে 3 বছর আগে মাহফিল করতে গিয়েছিলাম। মাদ্রাসার প্রোগ্রাম করতে যাইয়া আমাকে রাত 10টার সময় দেওয়ার কথা। এমন তো অবস্থায় মঞ্চের দিকে যখন যাব, এমন তো পর্যায়ে এসে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন মঞ্চের দিকে যাবেন অতএব আপনি একটু 10 মিনিট দেরি করে যান, দ্বিতীয় বক্তা একটু কালেকশন করে নিয়ে নেন। আমি বললাম ঠিক আছে, তাহলে কি করব? একজন মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে আমাদের মাদ্রাসাটা একটু ঘুরে দেখেন। মাদ্রাসা ঘুরে দেখার দাওয়াত যখন আমাকে দিলেন, আমারও মনটা চাইলো মাদ্রাসাটা একটু ঘুরে ঘুরে দেখি। মনটা যখন চাইলো, একজন হুজুর আমাকে দেখায় দিচ্ছে, হুজুর এটা অফিস রুম, এটা নুরানি খানা, এটা নাজরা খানা। যখন হেফজো খানার কাছে যখন চলে গেলাম, হেফজো খানার দরজা থেকে যখনই ভিতরে ঢুকেছি, ভিতরে ঢুকানোর পরে দেখি একটি 10 থেকে 12 বৎসরের বালক বসে বসে হাউমাউ করে কাঁদতেছিল। আমি কান্না করার দৃশ্য দেখে আমি মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর এই বাচ্চাটা কেন কাঁদতেছে, কি হয়েছে? হুজুর ডাক দিয়ে বলে, ও হুজুর, আজকে আমার মাদ্রাসার 5 জন হাফেজে কোরআনকে পাকড়ি দেওয়া হবে। 5 জনকার মধ্যে সবচেয়ে ছোট হাফেজে কোরআন যাকে পাকড়ি দেওয়া হবে সেই তাদের মধ্যে একজন। আমি ছেলেটাকে কাছে ডাকলাম, কাছে রেখে নিয়ে ডাক দিয়ে বললাম, বাবা কেন কাঁদতেছো, কি হয়েছে তোমার? ছোট্ট বালক আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে আমি কাঁদতেছি। যাদের বাবা নাই, যাদের মা নাই, মন দিয়ে কথাটা শুনে নেন। ছোট্ট বালকের মনের মধ্যে কি কষ্ট। আমি বললাম, বাবা তুমি তো ছোট্ট মানুষ, তোমার মনে ফির কি কষ্ট? ছোট্ট বালক ডাক দিয়া বলে, হুজুর আজকে আমাকে পাগড়ি দেওয়া হবে। আমার মনে বড় আশা ছিল, আমার মাথায় যখন আমার উস্তাদেরা মাথায় যখন পাগড়ি পরায় দিবে, আমার মা আমার বাবা প্রাণ খুলে দেখবে আর আমার জন্য দোয়া করবে।
আমি বড় হাফেজ কোরআন হয়ে আলেম হয়ে যাব। আমার মনটা চায় আমি আলেম হই, হাফেজে কোরআন হই। আমি বললাম এটা তো খুশির খবর, কেন তোমার বাবা তোমার মা কি আসে নাই, তোমার আব্বা কি আসে নাই, কাজে ব্যস্ত নাকি? এমন অবস্থায় আমাকে হাফেজে কোরআন ছোট্ট বালক ডাক দিয়া বলে, হুজুর কি বলবো কষ্টের কথা, আজ থেকে 1 বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি পাগড়ি নিব, আমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা আমার আব্বার দেখতে পারবে না, আমার আব্বার নিচ থেকে আসবে না। আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছিল হুজুর, ওই সময় আমার আব্বা আমার আম্মা দুইজন দুই পাশে বসে আমাকে মাঝখানে বসায় নিয়ে বলেছিল, ও কলিজার টুকরা সন্তান, তুমি যেই দিন হাফেজ হয়ে যাবা সেই দিন আমরা তোমার পাকড়ি নেওয়ার দৃশ্যটা প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, তোমার আব্বা বিদায় হয়েছে তাতে কি হয়েছে, তোমার মা কি আসে নাই? এমন দরজায় আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিলে যেমন দাও 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 করে জ্বলে, ছোট্ট হাফিজি কোরআন নরর হাউমাউ করে ডুকরে খেদে উঠেছে। আমি সেই বাচ্চাকে বুকে জড়ায় ধরে ডাক দিয়ে বললাম, কেন কাঁদতেছো, কি হয়েছে? তোমার মা কি আসে নাই? সাইড থেকে তার ওস্তাদ ডাক দিয়ে বলে, হুজুর ওর মা আসবে কেমন করে? আজ থেকে 3 দিন আগে এই হাফেজের মাও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট বাচ্চা কাঁদতেছে, আও করতে পারে না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমি পাগড়ি নেব, আমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা আমার আব্বাও দেখতে পারবে না, আমার আম্মাও দেখতে পারবে না। আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করেছি, আমার আব্বার ইচ্ছা পূরণ করেছি, কিন্তু আমি মাথায় পাগড়ি দিব, আমার আব্বা আম্মা সচক্ষে দেখতে পারবে না। হুজুর এই কষ্টে আমি কাঁদতেছি। আমি ছোট্ট বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললাম, বাবা তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, এলাকার যত মুরব্বীরা রয়েছে সবাই তোমার জন্য দোয়া করবে। ছোট্ট বাচ্চাকে পাশে বসে আলোচনা করেছিলাম, আলোচনা করার পরে সেই জায়গায় কথা বলেছি। আমার ভাইরা, তার মানে বোঝা গেল যার দুনিয়ার জমিনে মা নাই, যার বাবা নাই, সেই এই মাদ্রাসার দিকে তাকায় দেখেন কত মা হারা সন্তান মাদ্রাসাতে অবস্থান করতেছেন, কত পিতাহারা সন্তান মাদ্রাসায় অবস্থান করে। যখন অন্য ছাত্র ভাই আব্বা যখন মাদ্রাসার মধ্যে খাবার জিনিস নিয়ে এসে, ভালো ভালো পোশাক নিয়ে এসে নাম ধরে ডাক দেয়, যেই ছাত্রটার আব্বা নাই ওই ছাত্রটা চোখের পানি ছেড়ে দিয়া মনে মনে কান্দে আর বলে, আমার যদি আব্বা থাকতো, আমার যদি আব্বা থাকতো। সে আব্দুল্লাহ বলে যখন ডাক দিত, লাভ দিয়েছি আমার আব্বার বুকে, আমি আমার বুকটা লাগাইয়া দিতাম। ও ভাইরা, কেমন করে আব্বার মনে কষ্ট দাও, কেমন করে আম্মার মনে কষ্ট দাও, কেমন করে মার মনে আঘাত দাও, কিভাবে বাবার মনে আঘাত দাও, কেমন করে বাড়ি থেকে আব্বাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, কেমন করে মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলো, কেমন করে তোমার মাকে তুমি ধমক দাও। এমনও সন্তান রয়েছে কলিজার টুকরার মাকে নিজের টিউবওয়েলের পানিটাও খেতে দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্মান আল্লাহর ইবাদতের পরে পিতামাতার মর্যাদা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিল, ও যুবক ভাইরা, যদি মায়ের মনে কষ্ট দাও, আজকে যে মায়ের পা ধরবা, যদি আব্বার মনে কষ্ট দাও, আব্বার পাটা জড়ায় ধরে আব্বার কাছে মাপ চাবা। আমার বিশ্বাস আব্বার কাছে আব্বা বলে পায়ে পড়তে গেলে আদরের আব্বা বুকে জড়ায় ধরে বলবে, সারা জীবন যত অপরাধ করেছিস আমি আব্বা মাফ করে দিলাম। ও যুবক ভাইরা, আর আব্বার সাথে বেয়াদবি করবা না, আম্মার সাথে বেয়াদবি করবা না। রাজি আছো কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আব্বার সাথে বেয়াদবি করবেন? আম্মার সাথে করবেন? মাকে বাড়ি থেকে বের করে দিবেন? দুঃখজনক হলো এটা বাংলার জমিনের ঘটে। কোন আলেমের, কোন হাফেজ কোরআনের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে নাই।
কোন সাধারণ খেটে খাওয়া মানুষের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে নাই। যারা শিক্ষিত হয়েছে, শিক্ষা অর্জন করে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায়, তাদের দিকটা লক্ষ্য করলে দেখা যায় তাদের আব্বার তাদের আম্মাগুলি বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এই জাতিকে শিক্ষিত বানায়, জাতিকে ভালো করতে চেয়েছিল। জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা। আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বে এই জাতির মেরুদণ্ডকে ভেঙ্গে খান খান করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তিনাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই, আমার দেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকি শিক্ষা ব্যবস্থা যত রয়েছে, যত রাম আর বাম শিক্ষা ব্যবস্থা রয়েছে, যত শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা নাম দিয়ে মুসলমানের সন্তানদের মুখে যারা প্রসাদ তুলে দেয়, এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করার দরকার। বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য, কোরআনী শিক্ষা ব্যবস্থা আনার জন্য, বাংলার জমিনকে সমাজের যুবকদেরকে মাদক মুক্ত করার জন্য, বাংলার তরুণদেরকে ইসলামের দিকে আনার জন্য শিক্ষা ব্যবস্থার বিপক্ষে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, ও ব্রাহ্মণপিঠার মুসলমানেরা, বীরগঞ্জের মুসলমানেরা, কারা কারা এই উলামায়ে কেরামের ডাকে মাঠে ময়দানে নেমে যেতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। হুজুর আসতেছে? কতক্ষণ লাগবে? আচ্ছা, আমার ভাইরা, কষ্ট পাইলেন? আপনারা মন খারাপ করলেন? আমি আপনাদের এলাকার সন্তান, পাশের ইউনিয়নেই আমার বাড়ি, 3 নম্বর শতগ্রাম। আমি থাকি কালী মেলায়, সেখানে আমার মহিলা মাদ্রাসা। আমার অনেক মুসল্লি আসছেন যেনারা আমার পিছনে নামাজ পড়েন। আবার এমনও মুসল্লি আছেন হয়তো ওয়াক্তিয়া নামাজ, জুমার নামাজ পড়েন নাই, ঈদের নামাজটা আমার পিছনে পড়ছেন, এমন মুসল্লি এই জায়গায় আছে। আমি আপনাদেরকে, আপনারা যা আসছেন, আমার কথা কি কষ্ট পাইলেন? কথা বলেন, কষ্ট পাইলেন? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিপক্ষে কথা বলেছি? কারো নাম ধরেছি? আমার সমাজের যুবকরা আজকে নেশায় ডুবে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, যেই কলেজ ইউনিভার্সিটিতে 100 নারীকে ধর্ষণ করার পরে যেই সরকার তাকে নোবেল পুরস্কার দিতে পারে, সে সরকার মুসলমানের সরকার হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি যারা মাদকের ব্যবসা করে, যারা ইয়াবার ব্যবসা করে, যারা যুবকদেরকে নষ্ট করে দিতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর আগের সরকার রাম আর বাম ভারতের 5টা গোলাম আমার যুবকদের হাতে নেশা তুলে দিয়ে আমাদের যুবকদের সংসারগুলিকে নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা? আমার সমাজ মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই, ঠিক কিনা? আমরা সমাজ নেশা মুক্ত সমাজ আমরা করতে চাই। ও ব্রাহ্মণপিঠার মুসলমান, আজকে যদি এলাকা এলাকা ঘুরে দেখেন, ঘুরলে দেখা যাবে অনেক যুবক রাতের বেলা নেশা করে নিজের বউকে জায়গায় মা দরজা খুলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইরা, যাদেরকে এই নেশাখোর বানিয়েছে যারা, তাদেরকে বাংলার জমিনে আর থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আজকে বাংলার জমিনে যেই মাদ্রাসাগুলিকে নিষিদ্ধ করতে করার ষড়যন্ত্র করেছিল, যেই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই মাদ্রাসার কোন ছাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এই মাদ্রাসার ছাত্ররা আলেম হওয়ার পরে ইয়াবার ব্যবসা করে না। এই মাদ্রাসার ছাত্ররা আলেম হওয়ার পরে পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। এই ছাত্ররা এখান থেকে আলেম হওয়ার পরে আল্লাহর নাফরমানি করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখবেন, হেফজখানা যখন মাদ্রাসার বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাতে এই বাচ্চাগুলি ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার মা আমার কে আশা করে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন আলেম বানানোর জন্য। ওগো রব্বি কারীম, আমার মায়ের আমার বাবার কলিজাকে আমাকে আলেম বানায় ঠান্ডা করে দাও। সরে বলেন না, গুলিতে সন্তান দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এই প্রতিষ্ঠানগুলির দিকে আমাদের নেক নজরে তাকাতে হবে। এই প্রতিষ্ঠানগুলিতে সন্তান দিতে হবে। এই প্রতিষ্ঠানে আসবেন, মাদ্রাসার বাচ্চারা যখন কোরআন আল কারীম যখন তেলাওয়াত করে ওই সময় পাশে বসবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার বাড়িতে আরেকটা কথা বলি, বাড়িতে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে খতম দেই, আছে না নাই? বাবা মারা গেলে খতম দেয়, মা মারা গেলে খতম দেয়, দেন না? আমি এটার বিরোধী না, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আপনার বাড়িতে 10টা বাচ্চা নিয়ে গেলেন, নিয়ে যে দাওয়াত খাওয়ালেন, কোরআন তেলাওয়াত করলো, আপনি কাজে ব্যস্ত, বাবার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারলেন না, আপনার এই অনুষ্ঠানের 4 পয়সা দাম নাই। কথা বলেন না কেন? আপনার বাবার